السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على خاتم الأنبياء والمرسلين وعلى آله وأصحابه الذين قاموا بنصرة الدين القويم. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله. أما بعد، قال الله سبحانه وتعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت وسلمت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير. على الله توكلت وإليه أنيب، وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد. সর্বপ্রথম আমরা মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে অসংখ্য অজস্র শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান পরওয়ারদিগারে আলম আপনাকে আমাকে কোনো প্রকারের আবেদন নিবেদন ছাড়াই সৃষ্টির সেরা সৃষ্টি আশরাফুল মখলুকাত মানুষ বানিয়ে সৃষ্টি করেছেন। যে মহান প্রভু আপনাকে আমাকে সর্বশ্রেষ্ঠ দৌলত, সর্বশ্রেষ্ঠ ঐশ্বর্য, সর্বশ্রেষ্ঠ নিয়ামত ঈমান এবং হেদায়েত দান করেছেন। সর্বশ্রেষ্ঠ পয়গম্বর আপনাকে আমাকে দিয়েছেন। যে মহান প্রতিপালক দুনিয়া আখিরাতের যাবতীয় নিয়ামত আপনার আমার জন্যই সৃষ্টি করেছেন। যে মহান প্রতিপালক আপনাকে আমাকে বলার জন্য মুখ দিয়েছেন, শোনার জন্য কান দিয়েছেন, দেখার জন্য চোখ দিয়েছেন, উপলব্ধি করার জন্য অন্তর দিয়েছেন, দাসত্ব গোলামির জন্য অঙ্গ প্রত্যঙ্গ দান করেছেন। সর্বোপরি যে মহান পরওয়ারদিগারে আলম আপনাকে আমাকে পবিত্র শাবান মাসের প্রথম জুমাতে অংশগ্রহণ করার তৌফিক এনায়েত করেছেন, সেই মহান মনিবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ এবং সালামের হাদিয়া পেশ করছি আমাদের প্রিয় নবী, বিশ্ব নবী, বিশ্বের সকল মানুষের মুক্তির দূত, আকায়ে দো জাহাঁ, সৈয়দুল কাওনাইন, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রূহের উপরে। প্রিয় মুসল্লি ভাই এবং বোনেরা, আমরা খুতবার আলোচনার শুরুতেই সেই দোয়াটি প্রথমে পাঠ করে নিব, যেই দোয়াটি আল্লাহর নবী এই মাস আসলে বেশি বেশি পড়তেন। আল্লাহুম্মা বারিক লানা ফি শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সকলে পড়ুন আমার সাথে, আল্লাহুম্মা বারিক লানা ফি শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, তুমি শাবানের দিনগুলোকে আমাদের জন্য বরকতময় বানিয়ে দাও এবং রমজান মাস পর্যন্ত আমাদেরকে পৌঁছাও। রমজান মাস পূর্ণ পাওয়ার ব্যবস্থা তুমি করো, রমজানের পূর্ণ বরকত আমাদেরকে নসিব করো। সকলেই বলুন আমিন। আমার ভাইরা, পবিত্র শাবান মাস শুরু হয়ে গিয়েছে। যেই শাবান মাস হচ্ছে রমজান মাসের পূর্ব মাস। পূর্ব থেকেই বলা হয়েছিল যে রমজানের প্রস্তুতি রজব মাস থেকেই নিতে হয়। রজব মাস আমাদের থেকে চলে গিয়ে শাবান মাসেরও কদিন এগিয়ে গিয়েছে। আর বিশ্বনবী তো রজব সম্পর্কে বলেছেন, রজব শাহরুল্লাহ, রজব হচ্ছে আল্লাহর মাস।
ও শাবান শাহরি, শাবান হচ্ছে আমার মাস। ও রমাদান শাহরু উম্মতি, রমজান হচ্ছে আমার উম্মতের মাস। সেই হিসাবে শাবান শুরু হয়েছে। এই শাবান মাস কার মাস? নবী বলছেন যে আমার মাস। হযরত আবু বকর আল ওয়াররাক বলেছেন, রজব হচ্ছে শাহরুজ জারঈ, রজব মাস হচ্ছে ফসল বপন করার মাস। ওয়া শাবান শাহরুস সাকি, শাবান হচ্ছে রজব মাসে যে ফসল বপন করা হয়েছে সেই ফসল একটু বড় হয়েছে, তার গোড়ায় পানি দেওয়ার মাস, পানি সিঞ্চন করার মাস। রমাদান শাহরুল হাসাদ, রমজান মাস হলো রজব মাসে বপন করা যে ফসল, সেই ফসল বড় হয়ে ধান গম এগুলো পেকে গিয়েছে, এখন ফসল কেটে সেই ফসলকে ঘরে তোলার মাস হলো রমজান মাস। এই জন্যই পূর্ব থেকেই প্রস্তুতির জন্যই রজব মাস থেকে প্রস্তুতি নিতে বলা হয়েছে। এই জন্য যারা আমরা রজব মাস থেকে নফল রোজা বাড়িয়ে দিয়েছিলাম, কোরআন তেলাওয়াত জিকির আজকার দান সদকা বাড়িয়ে দিয়েছিলাম, শাবান মাসে সেই ব্যাপারটি অব্যাহত রাখতে হবে এবং আরও বাড়িয়ে দিতে হবে, বেশি করে করতে হবে, যাতে করে রমজান মাস আসলে পূর্ণ মাস আমরা স্বাচ্ছন্দ্যেই সহজেই রোজার পবিত্র সিয়াম সাধনার মাসের সমস্ত ইবাদত বন্দেগীর মধ্যে আত্মনিয়োগ করতে পারি। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম এই বরকতের মৌসুমগুলোর প্রতিটি মুহূর্ত আপনাকে আমাকে কাজে লাগাবার তৌফিক এবং যোগ্যতা দান করুন। সকলে বলুন আমিন। আমার প্রিয় ভাইরা, এই শাবান মাসেই অনেকগুলো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গিয়েছিল। তার মধ্যে একটা হলো তাহবিলুল কিবলা, কিবলা পরিবর্তন করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা মুকাররমায় ছিলেন, তখন বাইতুল্লাহ শরীফের দক্ষিণ পাশে দাঁড়িয়ে বাইতুল্লাহ শরীফকে উত্তর দিকে রেখে নামাজ পড়তেন। বাইতুল্লাহ শরীফের কোন দিকে দাঁড়িয়ে নামাজ পড়তেন? দক্ষিণ দিকে। আর চেহারা থাকতো কোন দিকে? উত্তর দিকে। খানায় কাবা তখন উত্তর দিকে থাকতো। একই সাথে বাইতুল্লাহও কেবলা হতো, মসজিদে আকসা আমাদের সেটাও কেবলা হতো। দুই কেবলা একসাথে ম্যানেজ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন। কিন্তু 13 বছর এভাবে ইবাদত করার পরে যখন আল্লাহর নবী হিজরত করে মক্কা মুকাররমা থেকে মদিনা মুনাওয়ারায় গেলেন, এখন তো আর দুই কিবলা সামঞ্জস্য রেখে একই সাথে দুই কিবলার দিকে ফিরে নামাজ পড়া সম্ভব না। কারণ মদিনা মুনাওয়ারা হলো মক্কা মুকাররমা থেকে 450 কিলো উত্তরে। মক্কা মুকাররমা থেকে মদিনা মুনাওয়ারা কোন দিকে? উত্তরে। কত কিলো? 450 কিলো। এখন যদি আল্লাহর নবী বাইতুল্লাহর দিকে ফিরে কাবা শরীফের দিকে ফিরে নামাজ পড়েন, তাহলে মসজিদে আকসা পিছনে হয়ে যায়, সেটা উত্তর দিকে। আর যদি তিনি মসজিদে আকসায় কেবলা বানান, আকসাকে কেবলা বানান, তাহলে খানায় কাবা বাইতুল্লাহ পিছনে পড়ে যায়। এখন তিনি কি করবেন? যেহেতু মদিনা মুনাওয়ারায় 3টি ইহুদি কবিলা ছিল, তাওরাত যারা পড়তো, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিল জয়ের জন্য, যাতে করে তাদের সাথে সহজেই তারা ঈমানের পথে আসতে পারে, আল্লাহ পাক রাসূলকে হুকুম দিলেন যে আপনি মসজিদে আকসার দিকে ফিরে নামাজ আদায় করবেন। এখন বাইতুল্লাহ শরীফ কোন দিকে থেকে যাচ্ছে? পেছনের দিকে। কিন্তু সর্বদাই আল্লাহর নবীর ঐকান্তিক হৃদয়ের কামনা ছিল, বাসনা ছিল, আল্লাহ পাক যেন বাইতুল্লাহ শরীফের দিকেই, কাবা শরীফের দিকেই তার কেবলাকে পরিবর্তন করার নির্দেশ জারি করেন। আল্লাহ পাকের কুদরতি ব্যবস্থাপনা এই হলো, 16 অথবা 17 মাস তিনি হিজরত করে এসেছেন। তিনি মদিনার বাদশাহ, মদিনা মুনাওয়ারার মসজিদে বনু সালিমার একটি এরিয়ায় যেখানে তাশরিফ নিয়ে গেলেন কোনো প্রোগ্রামে, সেই মসজিদে রাসূল মসজিদে আকসার দিকে ফিরে উম্মতের ইমামতি করছিলেন জোহরের নামাজে। কোন নামাজে? জোহরের নামাজে। কিন্তু নামাজের মধ্যে তার দিলের হালাত এমন হলো রসুলের, যে এই নামাজের মধ্যেই যেন আল্লাহ পাক
কিবলাকে ঘুরিয়ে দেওয়ার নির্দেশনা জারি করেন, অনুমতি দিয়ে দেন আল্লাহ পাক। এই জন্য নামাজের মধ্যে থেকে কিন্তু উপরে তাকানো যায় না, কিন্তু আল্লাহর নবী জিবরিল আসে কিনা বারবার উপরের দিকে তাকাচ্ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীর বারবার আসমানের দিকে তাকানোর কথাও কোরআনে কারিমে শাশ্বত রূপ দিয়ে সেটাকেও চিত্রিত করেছেন। এভাবে আল্লাহ বলছেন, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها। হে নবী, আপনাকে দেখছিলাম, আমি যাতে কিবলাকে আপনার জন্য পরিবর্তন করে বাইতুল্লাহর দিকে করে দেই, এজন্য তৃষ্ণার্ত চোখ নিয়ে বারবার আপনার চেহারাকে আকাশের দিকে তুলছিলেন, আপনার চোখকে আকাশের দিকে ফেরাচ্ছিলেন। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, আপনার চেহারাকে মসজিদে হারামের দিকে, কাবা শরীফের দিকে আপনি ঘুরিয়ে দেন। এই আয়াত নাজেল হলো কিসের মধ্যে? আল্লাহর নবী যখন জোহরের 4 রাকাত ফরজ নামাজের 2 রাকাত উম্মতকে নিয়ে ইমামতি করে পড়িয়েছেন, 3য় রাকাতে অবস্থান করছেন, তখন এই আয়াত নাজিল হলো। তো আয়াত নাজিল হলে আমল করতে হবে কখন? এখনই আমল শুরু করতে হবে। এখন তো কিবলা আছে কোন দিকে পড়ছিলেন? উত্তর দিকে ফিরে, মসজিদে আকসার দিকে ফিরে। আয়াত নাজিল হওয়ার পরে আয়াতের উপরে আমল করার জন্য বিশ্বনবী আস্তে আস্তে ঘুরে পুরা দক্ষিণ দিকে ফিরে গেলেন। সেই ইমামতির সপে দাঁড়িয়ে কি করলেন? তিনি ফিরেছিলেন কোন দিকে ফিরে নামাজ পড়াচ্ছিলেন? উত্তর দিকে। কথা কি বুঝতেছেন আপনারা? সেখান থেকে আস্তে আস্তে একেবারে দক্ষিণ দিকে ফিরে গেলেন, কাবা শরীফের দিকে। আল্লাহর নবীকে নামাজের মধ্যে ফিরতে দেখে সাহাবায়ে কেরাম তারাও কি করলেন? দক্ষিণ দিকে ফিরে গেলেন। কিন্তু ব্যাপারটা হয়ে গেল এই, ইমাম সাহেব এখন হয়ে গেল পিছনে, মুসল্লিরা আগে। ইমাম সাহেবকে পিছনে দিলে নামাজ হইব? কোনো প্রেসিডেন্ট এসে যদি বাইতুল মুকাররমে নামাজ পড়ে, ইমাম সাহেবের আগে রুকু দেয়, আর যদি কয় রুকু দিয়েছেন কেন, কাকে বেটা আমি প্রেসিডেন্ট, তাহলে তার নামাজ হবে? তুমি প্রেসিডেন্ট হও আর প্রধানমন্ত্রী হও, এখানে ইমাম সাহেব যা কইব সেটা পালন না করলে তোমার নামাজই হইব না। ইমাম সাহেব পিছনে, মুসল্লি হয়ে গেলেন সামনে। উপস্থিত প্রয়োজনের খাতিরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে 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 একেবারে সাহাবায়ে কেরামের কাতার ভেদ করে একেবারে সামনে চলে গেলেন। সামনে চলে গিয়ে বাকি 2 রাকাত নামাজ এই মুসল্লিদেরকে নিয়ে বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ আদায় করলেন। এই জন্য এই মসজিদের নামই হয়ে গেল মসজিদ যুল কিবলাতাইন, 2 কিবলা বিশিষ্ট মসজিদ। এই ঐতিহাসিক ঘটনাটি ঘটেছিল শবে বরাতের যে রাত্র গিয়েছে, গত রাত, তারপরের যে দিন 15ই শাবানের দিবসে এই কাহিনীটি ঘটেছিল। তাহলে শাবান মাসের গুরুত্বপূর্ণ ঘটনা হলো কি, যে কিবলার পরিবর্তন সাধন হয়েছিল এই মাসে। 2 নম্বরে হলো রফউল আমাল, গোটা বছরের আমল আল্লাহর দিকে উঠে যায়। হযরত ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার থেকে বর্ণিত, তিনি বলেন যে আমি দেখলাম আল্লাহর নবী রমজান মাস ছাড়া কোনো মাসেই এত বেশি নফল রোজা রাখেন না, যেই পরিমাণ নফল রোজা রাসূল রাখতেছিলেন এই শাবান মাসে। তখন আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে অন্য কোনো মাসে এত বেশি নফল রোজা রাখতে দেখি না, আপনি এই শাবান মাসে কেন এত বেশি নফল রোজা রাখছেন? তখন রাসূল বললেন, যালিকা শাহরুন, শাবান হচ্ছে এমন একটি মাস, ইয়াগফুলুন নাসু আনহু বাইনা রজব ওয়া রমাদান, রজব এবং রমজান মাসের মধ্যবর্তী হওয়ায় বহু মানুষ এই মাসে ইবাদত বন্দিগি থেকে গাফেল থাকে, অমনোযোগী থাকে। অথচ এটা এমন মাস যেই মাসে আল্লাহ পাকের কাছে বান্দার আমলগুলো পেশ করা হয়, আমল উঠে যায়। তো আমি চাইলাম যে এই অবস্থায় আমার এই মাসটি কাটুক, যে অবস্থায় আমি আল্লাহর জন্য রোজা রেখেছি। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় বেশিরভাগ সময় এই শাবান মাসের নফল রোজা রাখতেন। আমার ভাইরা,
আপনার নাসাই এবং বাইহাকী শরীফের হাদিস। আর আম্মাজান আয়েশা বলেন, আল্লাহর নবী শাবান মাসের মতো এত বেশি রোজা কখনই রাখতেন না। এটা হলো বুখারী, মুসলিম, আবু দাউদ এবং নাসাই শরীফের হাদিস। তাহলে 2 নম্বর গেল কি, আমল আল্লাহ পাকের কাছে উঠে যাওয়া, পেশ হওয়ার মাস হলো শাবান মাস। 3 নম্বর হলো কোরআনে কারীমের সূরা আহজাবের 56 নম্বর আয়াত, যেই আয়াতটি গোটা পৃথিবীর মুসলিম উম্মার মুখস্থ আছে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই আয়াতটি এই শাবান মাসেই নাজিল হয়। এই জন্যই বিশ্বনবী বলেছেন যে শাবান হলো আমার মাস, কারণ আল্লাহর নবীর উপরে দরুদ ও সালাম পেশ করার নির্দেশ সম্বলিত এই প্রখ্যাত আয়াতটি, সূরা আহজাবের 56 নম্বর আয়াতটি এই শাবান মাসেই নাজিল হয়। আমার ভাইরা, চতুর্থ হলো এই মাসেই রয়েছে সেই মহিমান্বিত আরেকটি রজনী, লাইলাতুন নিসফি মিন শাবান। শাবান মাসের অর্ধ রজনী, শবে বরাতের রাত, যে রাতের তাৎপর্য অত্যন্ত বেশি। ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিলে আরেকটি জুমা আমরা ইনশাআল্লাহ শাবান মাসের আরেকটি জুমা শবে বরাতের আগে আমরা পাবো। আগামী জুমা ইনশাআল্লাহ, আগামী জুমাতে ইনশাআল্লাহ শবে বরাত সম্পর্কে বিস্তারিত আলোচনা এবং তত্ত্বের আলোচনা ইনশাআল্লাহ থাকবে। আজকে মূলত শাবান মাসে কি কাজগুলো আমরা বেশি করে করব সেটা নিয়েই আলোচনা। 1 নম্বরে হলো, বিশ্বনবী শুনলেন নফল রোজা এই মাসে বেশি রাখতেন। আমরা বছরের অন্য মাসে যেই পরিমাণ নফল রোজা রেখেছি তার চেয়ে চেষ্টা করতে হবে এই শাবান মাসে নফল রোজা বেশি রাখতে। 1 নম্বর কাজ। 2 নম্বর হলো কোরআনে কারীমের তেলাওয়াত। রমজান মাসে কয়েক খতম দিব, হঠাৎ করেই কয়েক খতম দেওয়া সম্ভব হবে না। আপনাকে আমাকে রজব মাসে যেমন অনেক খতম অনেকে দিয়েছি, আমরা এই মাসে আরও বেশি কোরআনে কারীম বেশি করে পড়ার চেষ্টা করব। 3 নম্বরে, যেহেতু আল্লাহর নবীর উপরে দরুদ ও সালাম পেশ করা সম্বলিত আয়াত এই মাসে নাজিল হয়েছে, দরুদ ও সালাম বিশ্ব নবীর উপরে বেশি করে পড়ব, যাতে করে আপনি আমি আল্লাহ পাকের রহমত পেতে পারি। পাশাপাশি দরুদ ও সালাম বেশি করে রসুলের উপরে পড়ার অভ্যস্ত আপনি আমি হতে পারি। আমার ভাইয়েরা, তো আসুন আরেকটি আমল হলো, রমজান মাসে বিশ্বনবী দান সদকা বেশি করতেন। আমরা রমজান মাসে দান সদকা বেশি করব, কিন্তু হঠাৎ করে দান সদকা বাড়িয়ে দিতে পারবো না, মন সেরকম তৈরি হবে না। এই শাবান মাস থেকেই হাতটাকে লম্বা করব, যাতে করে রমজান মাসে দান সদকার পরিমাণটা বাড়িয়ে দিতে পারি। আর শবে বরাতের রাতে আলোচনা হবে ইনশাআল্লাহ। সমস্ত মানুষকে মাফ করে দেওয়া হবে। পরস্পর যারা হিংসা বিদ্বেষ লালন করত, পোষণ করত, তারা আল্লাহর কাছে ক্ষমা পাবে না। যারা কথাবার্তা বন্ধ করে দিয়েছে, বন্ধু বান্ধব একসাথে চলতো, তাদের প্রতি আল্লাহ রহমতের দৃষ্টি দিবেন না। বন্ধু বান্ধব ভাই বেরাদার কারো সাথে যদি পাড়াপড়শির সাথে সম্পর্কচ্ছেদ করে থাকি, আপনার আমার শবে বরাত আসার আগেই আপনার আমার সেই সম্পর্কগুলো আবার নতুন করে নবায়ন করে ঠিক করতে হবে। এবং যে সমস্ত গুনাহ করলে এই মাসে এই রাত্রেও ক্ষমা পাওয়া যাবে না, সে এখন থেকেই সেগুলো আপনি আমি বর্জন করার চেষ্টা করি। মাতা পিতাকে কষ্ট দেয় যে ছেলে মেয়ে শবে বরাতের বরকত সবাই পাবে, ওই ছেলে মেয়ে বরকত পাবে না। কোনো ছেলে মেয়ে যদি বাপ মাকে কষ্ট দিয়ে থাকে, বাপ মার সাথে সম্পর্ক বিনষ্ট করে থাকে, তাহলে তারা যেন এই শবে বরাত আসার আগেই মাতা পিতার কাছে ক্ষমা চেয়ে তারা আল্লাহ পাকের রহমত লাভের যোগ্য হয়ে যায়। এখন থেকে সেই কাজ তাদেরকে করতে হবে। আমার ভাইরা, দরুদ ও সালাম পেশ করার ফজিলত, কোন কোন শব্দে দরুদ পড়ব আর না পড়লে ক্ষতি কি, এই আলোচনা আমরা শুনব। আসুন বিশ্বনবী কি আল্লাহ তাআলা বলেছেন কি, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। নিশ্চয়ই আল্লাহ তার নবীর উপরে দরুদ এবং সালাম পাঠান, দরুদ পাঠান, রহমত পাঠান। আল্লাহ পাক বিশ্বনবীর উপরে রহমত প্রেরণ করেন। ওয়া মালাইকাতাহু, ফেরেশতারা তার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকে।
অতএব ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, অতএব হে ঈমানদারগণ তোমরাও নবীর উপরে দরুদ পেশ করো, ওয়া সাল্লিমু তাসলিমা, তার উপরে সালাম পেশ করো। তাহলে এই আয়াতের মধ্যে সূরা আহজাবের 56 নম্বর আয়াতে বিশ্ব নবীর উপরে দরুদ এবং সালাম পাঠাতে আল্লাহ পাক নির্দেশ করেছেন। এই জন্য ওলামায়ে ইকরাম বলছেন গোটা জীবনে একবারও যদি কেউ রাসূলের উপরে দরুদ না পড়ে সে একটা ফরজ তরক করল, কারণ আল্লাহ পাকের নির্দেশনা হলো দরুদ পাঠাও, সালাম পাঠাও বিশ্ব নবীর উপরে। তো এই দরুদ যদি আপনি আমি বিশ্ব নবীর উপরে পাঠাই তাহলে লাভ কিন্তু নবীর চেয়ে আপনার আমার বেশি, কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন মান সাল্লা আলাইয়া সালাতান, যে ব্যক্তি আমার উপরে দরুদ পাঠ করে লাম তাজালিল মালাইকাতু তুসাল্লি আলাইহি মা সাল্লা আলাইয়া, ফেরেশতারা তার উপরে দরুদ ও সালাম পাঠাতেই থাকে, ফেরেশতারা তার জন্য দরুদ ও সালাম পাঠাইতেই থাকে যে ব্যক্তি আমার উপরে দরুদ পাঠায়। ফালিয়াকুল্লা মিন যালিকা আও লিয়াকসুর, কাজেই এখন সে দরুদের পরিমাণ বাড়াতেও পারে কমাতেও পারে, তার ইচ্ছা। যেই পরিমাণ দরুদ বেশি পড়বে ফেরেশতাদের দোয়া সেই পরিমাণ সে বেশি লাভ করবে। হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি একদিন আল্লাহর নবীর কাছে গিয়ে দেখি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে বসে আছেন। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে এতটা উৎফুল্ল এতটা আনন্দিত আমি কতদিন যাবৎ দেখি না। তখন রাসূল বললেন, আমি কেন আনন্দিত হব না, এইমাত্র জিবরিল ফেরেশতা আমার কাছ থেকে বের হয়ে গেলেন এই সুসংবাদ দিয়ে যে যে ব্যক্তি হে নবী আপনার উপরে দরুদ পেশ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10টি নেকি দান করবেন। কয়টা নেকি দান করবেন? 10টি নেকি। ওয়ায়ুমহি আনহু 10 সাইয়্যাতিন, তার আমলনামা থেকে 10টি গুনাহকে নিশ্চিহ্ন করে দিবেন, মুছে দিবেন। ওয়ারফাউ লাহু 10 দারাজাতিন, তার মর্যাদাকে আল্লাহ তাআলা 10 গুণ বৃদ্ধি করে দিবেন। ওয়া তু'রাদু আলাইয়া কামা ক্বালাহা, যেভাবে সে যেই শব্দে আমার কাছে দরুদ পড়েছে ওই শব্দসহ ফেরেশতারা বলবে আপনার অমুক উম্মত আপনার উপরে এই শব্দে দরুদ পাঠ করেছে। ওয়ারুদ্দু আলাইহি বিমিসলি মা দা, আমার জন্য যেই পরিমাণ সে দোয়া করেছে তাকে ওই পরিমাণ তার জন্য দোয়া করা হবে, ফেরেশতারা তার জন্য দোয়া করবেন। আমার ভাইরা, হযরতে আবু কাহেল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ই'লামান্না ইয়া আবা কাহিল, হে আবু কাহিল তুমি ভালো করে জেনে রাখো যে ব্যক্তি প্রতিদিন আমার উপরে 3 বার দরুদ পড়বে, প্রতি রাতে আমার উপরে 3 বার দরুদ পড়বে, হুব্বান বি, আমার ভালোবাসায় আসক্ত হয়ে, ওয়া শাওকান বি, এবং আমার প্রতি প্রচণ্ড আগ্রহ নিয়ে, কানা হাক্কান আলাল্লাহি আন ইয়াগফিরা লাহু যুনুবাহু তিলকাল লাইলা, আল্লাহ পাকের উপরে এই অধিকার হয়ে যায় সেই বান্দার যে আল্লাহ পাক সেই রাতে আমার সেই উম্মতের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। তিবরানী শরীফের হাদিস। আর এক হাদিসে রাসূল বলেন, মান সাল্লা আলাইয়া হিনা ইউসবিহু 10, যে ব্যক্তি সকালবেলা আমার উপরে 10 বার দরুদ পাঠ করবে, ওয়ুমসি 10, বিকালবেলা 10 বার দরুদ পাঠ করবে, আদরাকাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন সে আমার সুপারিশ আমার শাফাআত লাভ করবে। নবীর সুপারিশ পেতে গেলে কমাস কম সকালে 10 বার এবং কমাস কম বিকালে 10 বার নবীর উপরে দরুদ সালাম পেশ করতে হবে। হযরত আবু উমামা থেকে হাদিস যে রাসূল বলেন যে প্রত্যেক জুমার দিনে তোমরা আমার উপরে বেশি পরিমাণে দরুদ সালাম পেশ করবে, কারণ প্রত্যেক জুমার দিন তোমাদের দরুদগুলো আমার কাছে পেশ করা হয়। কাজেই
আমার নিকটবর্তী সেই ব্যক্তি তত বেশি হবে যে আমার উপরে দরুদ সবচেয়ে বেশি পড়বে। কাজেই এই জুমার দিন তোমরা বেশি বেশি আমার উপরে দরুদ শরীফ পাঠ করবে। আমার ভাইরা, আর এক হাদিসে রাসূল বলেন যে কিয়ামতের দিন হে মানব সকল, দুনিয়ার জীবনে যারা আমার উপরে বেশি দরুদ পাঠ করেছিল, কিয়ামতের দিন তোমাদের মধ্যে সে ব্যক্তি কিয়ামতের বিভীষিকা থেকে, বিপদ থেকে সে ব্যক্তি তত বেশি রক্ষা পাবে। নবীর উপরে দরুদ যেই ব্যক্তি দুনিয়ায় যত বেশি পড়বে, ময়দানে মাহশারের বিপদ থেকে সে ব্যক্তি তত বেশি সংরক্ষিত থাকবে, তত বেশি নাজাত পাবে। আমার ভাইরা, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পাঠ করে, সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরান, আল্লাহ পাক তার উপরে 10টি রহমত পাঠান। একবার নবীর উপরে দরুদ পড়লে আল্লাহ পাকের কয়টা রহমত পাওয়া যাবে? 10টি রহমত। ওয়ামান সাল্লা আলাইয়া আশরান, যে ব্যক্তি আমার উপরে 10 বার দরুদ পাঠ করবে, আল্লাহ পাক তার উপরে 100 রহমত নাজিল করবেন। ওয়ামান সাল্লা আলাইয়া মিআতান, আমার উপরে যে ব্যক্তি 100 বার দরুদ পাঠ করবে, কাতাবাল্লাহু বাইনা আইনাইহি বারাআতুম মিনান নিফাক, আল্লাহ পাক তার 2 চোখের মাঝখানে লিখে রাখবেন যে বারাআতুম মিনান নিফাক ওয়া বারাআতুম মিনান নার, মুনাফিক থেকে মুক্তি, জাহান্নাম থেকে মুক্তি। অর্থাৎ 100 বার দরুদ পাঠ করলে আল্লাহ পাক মুনাফিকি থেকেও তাকে মুক্তি দিবেন, জাহান্নাম থেকে মুক্তি দিবেন। ওয়া আসকানাহুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি মা'আশ শুহাদা, কিয়ামতের দিন আল্লাহ পাক তাকে শহীদদের সাথে একই বেহেশতে থাকতে দিবেন আল্লাহ পাক। আমার ভাইরা, শুধু তাই নয়, বিশ্বনবী বলেছেন, কেউ যদি গরিব হয়ে যায়, দরিদ্র হয়ে যায়, সে যদি দরুদ শরীফ আমার উপরে বেশি পাঠ করে, আল্লাহ পাকের জিকির বাড়িয়ে দেয়, তাহলে আর সে দরিদ্র থাকবে না, আল্লাহ পাক তার দরিদ্রতাকে দূর করে দিবেন। রাসূল বলেন, কাসরাতুয যিকরি ওয়াস সালাতি আলাইয়া তুনফিল ফাকরা, অধিক জিকির, আমার উপরে অধিক দরুদ, এটা দরিদ্রতাকে দূর করে দেয়। আমার ভাইরা, এক সাহাবী উবাই ইবনে কাব, তার থেকে বর্ণিত, আমি একবার বললাম, হে আল্লাহর নবী, আমি অনেক বেশি আল্লাহর কাছে দোয়া করি, তো আপনার উপরে দরুদও পাঠ করি, তো এখন কি পরিমাণ দোয়া করব নিজের জন্য, আর কি পরিমাণ আমি আপনার উপরে দরুদ পাঠাবো? রাসূল বললেন, মা শিইতা, যতটুকুই তুমি পারো, তোমার যতটুকু সক্ষম অতটুকু তুমি দরুদ পড়বে। কুলতু আর রুবু, আমি বললাম, হে আল্লাহর নবী, 1/4 সময় আমি দরুদ পাঠ করব। রাসূল বললেন, মা শিইতা, যতটুকু চাও, ওয়া ইন জিদতা ফাহুয়া খায়রুন লাক, যদি এর চেয়েও বাড়াতে পারো, বাড়িয়ে দিতে পারো দরুদের সংখ্যা, তোমার জন্য আলো বেশি কল্যাণকর হবে। তখন আমি বললাম, আন-নিসফু ইয়া রাসূলুল্লাহ, তাহলে দোয়া করব অর্ধেক আর আপনার উপরে দরুদ পাঠাবো অর্ধেক। রাসূল বললেন, মা শিইতা, তুমি যা চাও, তবে এর চেয়ে বাড়ালে তোমার জন্য আরও বেশি কল্যাণকর হবে। সাহাবী বললেন, আস-সুলুসাইন, 3 ভাগের 2 ভাগ দরুদ আর 1 ভাগ দোয়া করব। রাসূল বললেন, এর চেয়ে বাড়ালে তোমার জন্য আরও কল্যাণকর হবে। সাহাবী বললেন, তাহলে আমি আর নিজের লাইগা দোয়া টোয়া করব না, আমি পুরা সময় আপনার জন্য কেবল কি করব? শুধু আপনার উপরে দরুদ সালাম পেশ করব। তখন রাসূল বললেন, ইদান তাকফি হাম্মাকা ওয়া ইয়াগফিরু লাকা যামবাক, তাহলে তোমার আর কোনো দুশ্চিন্তাও করতে হবে না, পুরা সময় যদি দরুদ পাঠ করো, তোমার দুনিয়ার সমস্ত চিন্তাগুলোর জন্য যথেষ্ট হয়ে যাবে এবং তোমার সমস্ত গুনাহকে মাফ করে দেওয়া হবে। তিরমিজি শরীফের হাদিস। আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক হাদিসে বলেন, মা মিন আবদিন মুসলিমিন ইউসাল্লিমু আলাইয়া ইনদা কবরি, কোনো মুসলমান বান্দা যখন আমার কবরের কাছে এসে সালাম জানায়, ইল্লা ওয়াক্কালাল্লাহু বিহি মালাকান ইউবাল্লিগুনি,
আল্লাহ পাক এক ফেরেশতাকে দায়িত্ব দিয়েছেন, সে ফেরেশতা আমার কাছে সালাম পৌঁছে দেয়। ওয়াকাফা আমরা আখিরাতিহি ওয়া দুনিয়াহু, দুনিয়া আখিরাতের সকল কাজের জন্য যথেষ্ট হয়ে যাবে তার। ওয়া কুনতু লাহু শাহীদান ওয়া শাফিআন ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন আমি নবী তার জন্য সাক্ষী হব এবং আমি তার জন্য সুপারিশ করব। আমার ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক হাদিসে ইরশাদ করছেন, ইন্না মিন আফদালি আইয়ামিকুম ইয়াউমাল জুমআ, তোমাদের সর্বশ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। ফিহি খুলিকা আদম আলাইহিস সালাম, এদিনেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করা হয়েছে। ওয়াফিহি কুবিত, এদিনেই আদম নবীকে মৃত্যু দেওয়া হয়েছে। ওয়াফিহি নাফকা, কিয়ামতের দিন সিঙ্গার ফুৎকার ধ্বনি এদিনেই হবে, এদিনেই মানুষ বেহুশ হয়ে যাবে। অতএব তোমরা এই দিন জুমার দিন আমার উপরে বেশি বেশি দরুদ পেশ করবে, সালাম পেশ করবে। তোমাদের সালামগুলো আমার কাছে পেশ করা হয়। সাহাবা ইকরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের সালাম আপনার উপরে কেমনে পেশ করা হবে? মৃত্যুর পরে তো আপনি কবরের মাটির সাথে মিলেন যাবেন আপনি। রাসূল বলেন, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ক্বাদ হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা জমিনের উপরে হারাম করে দিয়েছেন নবীদের শরীরকে মাটি, কবরের মাটি খাইতে পারে না। কাজেই আমি কবরের মধ্যে মিশে যাব এরকম কথা তোমার ঠিক নয়। আমার ভাইরা, হযরত আম্মার ইবনে ইয়াসির বলেন, আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ওয়াক্কালা বিকবরি মালাকান, আল্লাহ তাআলা আমার কবরের কাছে একজন ফেরেশতাকে দায়িত্ব দিয়েছেন, যেই ফেরেশতার হাতে সমস্ত সৃষ্টির নাম আছে, লিস্টে আছে। পৃথিবীর কোনো প্রান্ত থেকে যদি আমার কোনো উম্মত আমার উপরে দরুদ পাঠ করে, তখন সেই ফেরেশতা যে দরুদ পাঠ করেছে তার নাম, তার পিতার নাম বলে আমাকে বলে, হাদা ফুলান ইবনে ফুলান কদ সাল্লা আলাইকা, হে আল্লাহর নবী, অমকের পুত্র অমক, অমকের কন্যা অমক আপনার উপরে এখন দরুদ পাঠ করেছে। আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আপনার আমার নাম বলে যদি বলা হয়, তাহলে কত সম্মান আপনার আমার জন্য হলো ভাইরা আমার। আমার ভাইরা, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেন, ইদা আরাদা আহাদুকুম আন ইয়াসআলা ফালিয়াবদা বিল মাদহি ওয়াস সানাই লিল্লাহি বিমা হুয়া আহলুহু সুম্মা লিয়ুসাল্লি আলান নাবিয়্যি সুম্মা লিয়াসআল বা'দা ফাইন্নাহু আজদারু আন ইয়ানজা। তোমাদের মধ্যে কেউ যখন কারো কাছে কোনো প্রশ্ন করতে চায়, সে প্রথমে আল্লাহ পাকের প্রশংসা করবে, যেই প্রশংসার তিনি যোগ্য, এরপরে নবীর উপরে দরুদ পাঠ করবে, এরপরে যেন সে প্রশ্ন করে। যদি সে প্রশ্ন করে তাহলে সে উত্তর পাওয়ার ব্যাপারে বেশি সহায়ক হবে। আমার ভাইরা, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত, তিনি বলেন, আমি একদিন নামাজ পড়ছিলাম, আল্লাহর নবী আমার অদূরে বসা ছিলেন, নবীর পাশে আবু বকর এবং ওমরও বসা ছিলেন। আমি যখন বসলাম, আল্লাহর প্রশংসা জ্ঞাপন করলাম, নবীর উপরে দরুদ পাঠালাম, এরপরে নিজের জন্য কিছু দোয়া করলাম। নবী তখন বললেন, সাল তোতা, তুমি আল্লাহর প্রশংসা করেছো, নবীর উপরে দরুদ পাঠিয়েছো, এখন তুমি আল্লাহর কাছে চাও, দোয়া করো, মোনাজাত করো, যা চাবা তোমাকে সেটা দেওয়া হবে। তিরমিজি শরীফের হাদিস। আমার ভাইরা, এখন কোনো ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করতে চায়, কিন্তু তার টাকা পয়সা নাই, সে কি করবে? তো সে যেন তার দোয়ার মধ্যে এভাবে বলে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। এই শব্দে নবীর উপরে দরুদ পাঠ করে এবং সমস্ত মুমিন মুসলমানের জন্য যদি দোয়া করে, এটাই দান করার যে সওয়াব। এই দরুদ পাঠ করলে আল্লাহ পাক তার আমলনামায় যাকাত এবং দান করার সওয়াবও আল্লাহ পাক লিখে দিবেন। আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেছেন, মান সাল্লা আলাইয়া ফি ইয়াউমাল জুমআতি ওয়া লাইলাতাল জুমআতি মিয়াতা মাররাতিন, যে ব্যক্তি জুমার দিনে, জুমার রাতে 100 বার আমার উপরে দরুদ পড়বে,
আল্লাহ রাব্বুল আলামিন তার 100 প্রয়োজন দুনিয়া আখিরাতের পূর্ণ করবেন। আখিরাতের 70টি প্রয়োজন, দুনিয়ার 30টি প্রয়োজন আল্লাহ পাক পূর্ণ করবেন। এরপরে একজন ফেরেশতাকে আল্লাহ পাক দায়িত্ব দিবেন, যেই ফেরেশতা হাদিয়া স্বরূপ সে 100 দরুদ আমার কবরে আমার কাছে পৌঁছে দিবে এবং তার নাম, তার বাবার নাম, তার বংশের নাম সাদা খাতায় আল্লাহ রাব্বুল আলামিন লিখে রাখবেন। আমার ভাইরা, এখন সোয়াবের পরিমাণ 10টি নেকি আমরা শুনেছি। আর এক হাদিসে আছে, রাসূল বলেন, মান সাল্লা আলাইয়া সালাতান, একবার দরুদ যে পাঠ করবে আমার উপরে, আল্লাহ পাক 1 কিরাত সওয়াব তার আমলনামায় লিখে দেবেন। কিরাত, কিরাত কি? ওয়াল কিরাতু মিসলা উহুদিন। রাসূল বলছেন যে কিরাত হলো উহুদ পাহাড়ের মতো। একবার দরুদ পাঠ করলে উহুদ পাহাড় পরিমাণ সওয়াব তার আমলনামায় লেখা হবে। আমার ভাইরা, ঠিক তেমনিভাবে যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করবে, পুলসিরাত দ্রুত পার হয়ে যাবে। রাসূল বলেন যে আমি এক ব্যক্তিকে আমার উম্মতের দেখলাম পুলসিরাতের উপরে দাঁড়িয়ে পার হচ্ছে, কিন্তু কাত হয়ে একবার পড়ে যেতে চাচ্ছে, আবার কাঁপতেছে, খুব বিপদ সংকুল অবস্থায় সে আছে। হঠাৎ করে দেখলাম সে দুনিয়ায় আমার উপরে দরুদ পাঠ করত। ওই দরুদ এসে তার হাত ধরে তাকে সোজা আপনার পুলসিরাতের উপরে দাঁড় করে দিল, আর অতি দ্রুত সে পুলসিরাত পার হয়ে গেল। তাহলে পুলসিরাতের উপরে সঠিকভাবে দাঁড়াতে পারা, পুলসিরাত অতি দ্রুত পার হওয়া, সেটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠ করলে আপনি আমি এই মহান নিয়ামত লাভ করতে পারবো। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার উপরে সন্তুষ্ট হোক, সেটা আপনি আমি সকলেই চাই। রাসূল বলেন, যে ব্যক্তি চায় যে আল্লাহ পাক তার উপরে সন্তুষ্ট থাকুক আর এই সন্তুষ্ট অবস্থায় কিয়ামতের দিন আল্লাহর সাথে সাক্ষাৎ করুক, সে যেন বেশি বেশি দরুদ আমার উপরে পাঠ করে। আমার ভাইরা, আল্লাহ পাকের রহমত লাভের উপায় এবং মৃত্যুর সময় কি অবস্থা হবে যারা দরুদ পাঠ করবে, রাসূল বলেন, মান সাল্লা আলাইয়া ফি ইয়াউমিন আলফা মাররাতিন, প্রতিদিন যে ব্যক্তি আমার উপরে 1000 বার দরুদ পাঠ করবে, আল্লাহ পাক তাকে তার বেহেশতের আসন, বেহেশতের ঠিকানা না দেখিয়ে আল্লাহ পাক তার মৃত্যু দিবেন না। আপনি আমি যদি কষ্ট করে কতবার? প্রতিদিন 1000 বার দরুদ পাঠ করতে পারি, মৃত্যুর আগেই আল্লাহ পাক আপনার আমার বেহেশতের ঠিকানা দেখিয়ে দিবেন। আমার ভাইরা, এখন দরুদ যদি আপনি আমি পাঠ করি, তার শুভ ফলাফল শুধু একা লাভ করব না। বিশ্বনবী বলছেন, ইন্না সালাতা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তুদরিকুর রাজুলা ওয়া ওয়ালাদাহু ওয়া ওয়ালাদা ওয়ালাদিহি। কোন ব্যক্তি আমার উপরে দরুদ পড়তো, সেই দরুদের শুভ ফলাফল সেই ব্যক্তি পাবে, সেই ব্যক্তির ছেলেমেয়েরা পাবে, সেই ব্যক্তির ছেলেমেয়েদের ছেলেমেয়েরা পাবে। কমস কম 3 পুরুষ আল্লাহর নবীর উপরে দরুদ পাঠাবার শুভ ফলাফল লাভ করবে। আমার ভাইরা, এক হাদিসে ইরশাদ হয়েছে, দাইলামী শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে আল্লাহ পাকের কিছু ফেরেশতা আছে, তাদেরকে আল্লাহ পাক নূর দিয়ে সৃষ্টি করেছেন। এই ফেরেশতারা শুধুমাত্র জুমার রাতে এবং জুমার দিনেই আসমান থেকে জমিনে আসেন। তাদের হাতে স্বর্ণের কলম থাকে এবং আপনার রূপার দোয়াত থাকে এবং নূরের কাগজ থাকে। স্বর্ণের কলম, রূপার দোয়াত যার মধ্যে কালি থাকে, আর কালিটা কিসের? নূরের কালি। এই ফেরেশতারা এসে আপনার শুধুমাত্র যারা জুমার রাতে এবং কলম দিয়ে নূরের কালি দিয়ে ওই নূরের খাতায় তাদের নামই লিপিবদ্ধ করে। আমার ভাইরা, কিয়ামতের দিন আরশে আজিমের আল্লাহ পাকের ছায়াতলে যারা স্থান পেতে চায়, তাদেরকে বিশ্বনবী বলেছেন যে তারা যেন বেশি বেশি দরুদ পাঠ করে। রাসূল বলেছেন, মান ফাররাজা আন মাকরুবিন, 3 ব্যক্তিকে আল্লাহ পাক কিয়ামতের দিন বিশেষ সম্মান দিয়ে আরশে আজিমের ছায়ায় স্থান দিবেন। 1 নম্বরে হলো আমার উম্মতের ওই ব্যক্তি যে আর এক মুসলমান ভাইয়ের
আর এক মুসলমান বোনের একটা বিপদকে লাঘব করে দিল, দূর করে দিল। একটা কঠিন বিপদে পড়েছে, খেতে পায় না বাচ্চা কাচ্চা নিয়ে, বাজার সদাই করে দিল, টাকা পয়সা দিল। অথবা একটা মুসিবতে পড়েছে, মুসিবতকে দূর করে দিল। আল্লাহ পাক কিয়ামতের দিন বিশেষ মর্যাদা দিয়ে আরশে আযমের ছায়াতলে আল্লাহ পাক স্থান দিবেন। আর এক ব্যক্তি ওয়া আহইয়া সুন্নতি, আল্লাহর নবীর একটি সুন্নাত সমাজের মধ্যে মরে গিয়েছিল, কেউ এই সুন্নাত পালন করতো না। সেই মুহূর্তে যে ব্যক্তি বারবার আমার ওই সুন্নাতকে পালন করবে এবং সুন্নাতকে জিন্দা করবে, সেই ব্যক্তিকে আল্লাহ পাক বিশেষ সম্মান দিয়ে আরশে আযমের ছায়ায় বসতে দিবেন। আর এক ব্যক্তি হলো ওই ব্যক্তি যে ব্যক্তি বেশি পরিমাণে আমি নবী আমার উপরে দরুদ ও সালাম পেশ করবে। আমার ভাইরা, এখন যদি কোনো ব্যক্তি পরীক্ষার হলে লিখতেছে, ভুলে গিয়েছে কোনো একটা পয়েন্ট, অথবা কারোর সাথে কথা বলতে গিয়ে একটা পয়েন্ট ভুলে গিয়েছে, কোনো কিছু ভুলে গিয়েছে, তার করণীয় কি? ইদা নাসিতুম শাইআন, রাসূল বলেছেন যখন তোমরা কোনো জিনিস ভুলে যাবে, ফাসাল্লু আলাইয়া, আমার উপরে দরুদ পাঠ করো, তাযকুরুহু ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ তোমরা স্মরণ করে নিতে পারবে সেটা। এই জন্য যে সমস্ত ছেলেমেয়েরা পরীক্ষা দিচ্ছ, ভালো করেই শোনো, নকল হচ্ছে হারাম। নকল করা কি? সবাই বলতে আস্তে আস্তে বলে কেন? নকল করা কি কি জায়েজ নাকি? নকল করা সম্পূর্ণ হারাম। এই হারাম ভাবে নকল করে পাস করে চাকরি নিলে সে চাকরি কি হালাল হইব? সেটা হারাম। এই চাকরি দিয়ে যে পয়সা পাইব সেটা, এবং সেই খাওয়া দাওয়া খাইয়া যে ছেলে মেয়ে জন্ম দেব, এটা কি হইব? সবই তো শেষ। এই জন্য এই কাজ করবা না। রাত জেগে কষ্ট করে পড়াশোনা করে নবীর উপরে বেশি বেশি দরুদ পাঠ করবা। পরীক্ষার হলে রাত্রে কষ্ট করে পড়াশোনা করে এসেছো, পরীক্ষার হলে লিখতেছো, ভুলে গেছো, বাস দরুদ শরীফ পাঠ করো, তোমার স্মরণ হয়ে যাবে, তুমি লিখতে থাকবা। মানুষের কাছে জিজ্ঞাসা করো না, দরুদের মাধ্যমে আল্লাহর কাছে জিজ্ঞাও, আল্লাহ তোমাকে স্মরণ করাই দিবে। নকল করে কি করবা তুমি? নকল করে নিজের জীবনকে ধ্বংস করবা, আর আরেকজনের জীবনকে আরেকজনকে বলে দিলে তার জীবনকেও ধ্বংস করলা। আমার ভাইয়েরা, প্রত্যেকটি জিনিস বরকতময় হওয়ার জন্য সেখানে আল্লাহ পাকের প্রশংসা এবং নবীর উপরে দরুদ সালাম পড়তে হয়। রাসূল বলছেন, কুল্লু আমরিন দিবালিন লা ইবদাউ বিহামদিল্লাহি ওয়াস সালাতু আলাইয়া ফাহুয়া আকতা আবতার মামহুকুম মিন কুল্লি বারাকা। প্রত্যেক ভালো জিনিস যদি আল্লাহর প্রশংসা এবং আমার উপরে দরুদ পাঠ করার মধ্য দিয়ে শুরু করা না হয়, সেটাই অসম্পূর্ণ থেকে যায়, বরকত মুক্ত থেকে যায়, সেখানে কোনো বরকত থাকে না। কাজেই কোনো ভালো জিনিসকে শুরু করতে গেলে কি করতে হবে? আল্লাহ পাকের প্রশংসা থাকতে হবে শুরুতে, পাশাপাশি নবীর উপরে দরুদ সেখানে থাকতে হবে। আমার ভাইরা, আসুন এখন যদি কেউ নবীর উপরে দরুদ পাঠ না করে, তার জন্য কি কি ওয়াইদ আসছে। আমার ভাইরা, সেই প্রখ্যাত হাদিস, মুস্তাদরাকে হাকিমের হাদিস, তিবরানি শরীফের হাদিস, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবা ইকরামের সামনে এমনটি করলেন, এই মিম্বারের প্রথম সিঁড়িতে পা দিলেন, বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা দিলেন, বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। সাহাবা ইকরাম বললেন, আপনাকে আজকে যেভাবে তিনটি সিঁড়িতে আলাদা আলাদা পা রেখে আমিন বলতে দেখলাম, এমনটি আর কখনোই বলতে শুনিনি। তখন রাসূল বললেন, ইন্না জিবরিল আরাদ আলী, জিবরিল ফেরেশতা আমার সামনে এসেছিলেন, আমাকে বললেন, যে ব্যক্তি রমজান মাস পেয়ে তার ক্ষমা হলো না, সে ধ্বংস হোক। আমি বললাম আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখলাম, জিবরিল বললেন, ওই ব্যক্তি আল্লাহর রহমত থেকে দূরে সরে যাক, ধ্বংস হোক। যে ব্যক্তির সামনে হে নবী আপনার নাম বলা হলো আর সে আমিন বলল না, সে ধ্বংস হোক। আমি বললাম আমিন। তৃতীয় হলো ওই ব্যক্তি মাতা পিতা উভয়কে অথবা একজনকে বার্ধক্য অবস্থায় পেল, অথচ বাপ মা তাকে জান্নাতবাসী করাতে পারলো না, অর্থাৎ বাপ মার খেদমত করে দোয়া নিয়ে সে জান্নাতি হতে পারলো না, সে ব্যক্তি ধ্বংস হোক। রাসূল বললেন, আমি আমিন বললাম। আল্লাহর নবী আমিন বলতেছেন, আর দোয়া করতেছেন কে? জিবরিল ফেরেশতা দোয়া করতেছেন, সর্বশ্রেষ্ঠ ফেরেশতা। আমিন বলতেছেন সর্বশ্রেষ্ঠ নবী। এই দোয়া কবুল হতে কোনো মিস যাওয়ার সম্ভাবনা নাই। সুতরাং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যতবার আমরা শুনবো ততবার কি করব? দরুদ ও সালাম রাসূলের উপরে পেশ করব। 2 নম্বরে রাসূল বলেন, আল বাখিল, ওই ব্যক্তি প্রকৃত কৃপণ
ওই ব্যক্তি বখিল। মান যুকিরতু ইনদাহু, যার সামনে আমি নবী মুহাম্মদ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নামকে উচ্চারণ করা হলো, ফালাম ইউসাল্লি আলাইয়া, তথাপিও আমার উপরে দরদ পেশ করলো না, ওই ব্যক্তি হলো প্রকৃত বখিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তির সামনে আমার নাম স্মরণ করা হয়, উল্লেখ করা হয়, অথচ দরুদ পাঠানো হয় না, এটা আমার উপরে বড় জুলুম করা হলো যে আমার উপরে দরুদ পাঠানো হলো না। রাসূল আরও বলেন, কিছু মানুষ যখন কোনো স্থানে বসে কোনো বৈঠক করে, এই বৈঠকে তারা সেই মানুষেরা আল্লাহর জিকির না করে, আমার উপরে দরুদ না পাঠায়, কিয়ামতের দিন এই বৈঠকটি তাদের জন্য অত্যন্ত বড় আফসোসের কারণ হবে। এমনকি বেহেশতে ঢুকলেও তারা আফসোস করবে, হায় রে, ওই মজলিসে যদি দরুদ পাঠ করতাম তাহলে আরেকটু বড় মর্যাদা বেহেশতের আমি পেতাম। বেহেশতে যাওয়ার পরেও তাদের আফসোস হবে। এই জন্য প্রতিটি বৈঠকে একবার করে হলেও আল্লাহর নামকে স্মরণ করা, একবার করে হলেও কমাস কম কি করা, নবীর উপরে দরুদ শরীফ পাঠ করা। রাসূল আরও বলেছেন, যে ব্যক্তির সামনে আমার নামকে উল্লেখ করা হলো, সে আমার উপরে দরুদ পড়তে ভুলে গেল, সে ব্যক্তি মূলত কিয়ামতের দিন সে যে বেহেশতে যাবে, বেহেশতের পথকে সে ভুলে ফেলল। নবীর উপরে দরুদ না পড়াকে কি বলা হয়েছে? সে বেহেশতের পথকে সে ভুলে গেল। আমার ভাইরা, এখন দোয়া আমরা সবাই করি, দোয়া কবুল হওয়ার জন্য ব্যবস্থা আছে। একবার নবীর সামনে এক সাহাবী দোয়া করলেন, সরাসরি যা চাওয়ার আল্লাহর কাছে চাইলেন। রাসূল বললেন, আজাল তা আইয়ুহাল মুসাল্লি, হে নামাজি ব্যক্তি, তুমি বড্ড ভুল করে ফেললে। তুমি নামাজের পরে যখন বসবে, ফাহমাদিল্লাহ, দোয়ার জন্য, তখন তুমি আল্লাহর প্রশংসা করো এবং ওয়াসাল্লি আলাইয়া, আমার উপরে দরুদ পাঠাও, সুম্মা উদউহু, তারপরে দোয়া করো। আল্লাহর প্রশংসা আগে, নবীর উপরে দরুদ তারপরেই হলো কি, দোয়া করতে হবে। আর এক হাদিসে রাসূল বলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবারের উপরে দরুদ না পড়লে, যে না পড়ে যে দোয়াটি করা হয়, সেই দোয়া বাধাপ্রাপ্ত হয়, আল্লাহর কাছে সেই দোয়া ওঠে না। অতএব আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ পড়ে যদি দোয়া করা হয়, তাহলে সেই দোয়াই আল্লাহ পাকের কাছে পৌঁছে। আমার ভাইয়েরা, আসুন এখন কোন কোন স্থানে আপনার দরুদ পাঠ করতে হবে অতি দ্রুত বলে যাচ্ছি, সময় আমাদের শেষ। আজানের পরে দোয়া করার আগে, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা দোয়া করি না আজানের, সেই দোয়ার আগে কি করে নিতে হবে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ বলে তারপরে আজানের দোয়া পাঠ করে দেবে। 2, ইনদা দুখুলিল মসজিদ, মসজিদে প্রবেশ করার সময় বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক। 3 নম্বরে হলো নামাজের পরে দরুদ শরীফ পাঠ করা, দোয়ার আগে পরে দরুদ শরীফ পাঠ করা, জুমার দিনে, কথা বলার পূর্বে, খুতবার পূর্বে, মুসিবতের সময়, কোনো মজলিসের আগে পরে, গুনাহ মাফের জন্য, রাসূলের নাম শোনার সময়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লেখার সময়, কারো যদি হাত এবং পাও অবশ হয়ে থাকে, সেখানে কোনো পরামর্শ কেউ চেয়েছে, সেই পরামর্শ দেওয়ার আগে দরুদ পাঠ করা, ফতোয়া দেওয়ার সময় দোয়া পাঠ করা, কোরআন খতমের সময় দরুদ পাঠ করা, যখন রোগ ব্যাধি সমাজের মধ্যে বেড়ে যায় তখন দরুদ পাঠ করা, এবং কোনো যানবাহনে রওনা হয়েছি আমি, নদীর মধ্যে ডোবার থেকে বাঁচার জন্য, আপনার কোনো ডোবা থেকে বাঁচার জন্য কি করা, দরুদ পাঠ করা, দুর্ভিক্ষের সময় দোয়া পাঠ করা, সফরে বের হওয়ার সময়, চিঠিপত্র লেখার সময়, ওযু গোসলের পূর্বে, জানাজার মধ্যে, ঘুমের পূর্বে, মদিনা মুনাওয়ারা দিকে রওনা হয়েছি আমি, তখন ইনদা যুহুরিয়া, মদিনা মুনাওয়ারার বাড়ি ঘরগুলো দেখা যাচ্ছে দূর থেকে, গাড়িতে বসে, উড়োজাহাজে বসে দরুদ শরীফ পাঠ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহার জিয়ারতের সময়, রওজায়ে আতহার জিয়ারত শেষে বের হওয়ার সময়, রাসূলের বসার জায়গায় গিয়ে, ইহরামের সময়, সাফা মারওয়া সাইয়ের সময়, হাজরে আসওয়াদ চুমু দেওয়ার সময়, আরাফার ময়দানের বিকালে, এভাবে মুলতাজিমকে জড়িয়ে ধরে কান্নাকাটি করা হয় তখন, এভাবে তাহাজ্জুদের জন্য ঘুম থেকে উঠেছি তখন, তাহাজ্জুদের নামাজ পড়বার পরে কোনো জিনিস হারিয়ে গেছে পাওয়ার জন্য, আর সকালে 100 বার দরুদ শরীফ, বিকালে 100 বার দরুদ শরীফ। আমরা কোনোটা না করতে পারলেও কমাস কম কি করব? সকালে 100 বার দরুদ শরীফ পাঠ করব এবং বিকালে 100 বার দরুদ শরীফ সকলেই পাঠ করব। এখন বলবেন, হুজুর কোন কোন শব্দে দরুদ শরীফ পাঠ করতে হবে?
সর্বশ্রেষ্ঠ দরুদ শরীফ হলো নামাজের মধ্যে যে দরুদ ইব্রাহিমি পাঠ করি আমরা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটা হলো সর্বশ্রেষ্ঠ দরুদ শরীফ। 2 নম্বর হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আনজিলহুল মাকআদাল মুকাররাব ইনদাকা ইয়াউমাল কিয়ামা। অনেকে এই দরুদ শরীফ পাঠ করেন, হাদিসে রাসূল বলছেন এই শব্দে দরুদ যে পড়বে সে আমার সুপারিশ অবশ্যই লাভ করবে। আবার পড়ছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আনজিলহুল মাকআদাল মুকাররাব ইনদাকা ইয়াউমাল কিয়ামা। 3 নম্বরে দরুদ শরীফ হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়াসাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। এই শব্দে দরুদ পাঠ করলে, আপনারা হাদিস শুনেছেন, এটা মানুষকে দান সদকা করলে যে সওয়াব, সে সওয়াব আল্লাহ পাক দিবেন। আর সংক্ষিপ্ত দরুদ শরীফ হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। এটা তো সবার মুখস্থ আছে, কি বলেন? এটা সবার মুখস্থ আছে না? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। এরপরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলি মুহাম্মাদ। আরেকটি দরুদ শরীফ হলো জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। তিবরানি শরীফের এক হাদিসে এসেছে, যে ব্যক্তি একবার এই দরুদ পাঠ করে জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু, সে ব্যক্তি 70 জন নেকি লেখক ফেরেশতাকে 1000 দিন পর্যন্ত নেকি লিখতে লিখতে ক্লান্ত বানিয়ে দেয়। কতজন ফেরেশতা? 70 জন ফেরেশতাকে 1000 দিন নেকি লিখতে লিখতে ক্লান্ত বানিয়ে দেয় একবার এই দরুদ পাঠ করলে। তিবরানি শরীফের হাদিস। দরুদ শরীফটা খুব ছোট, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। সবাই মুখস্থ করে ফেলবেন, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। আমার ভাইরা, আল্লাহ আরেকটি শব্দ এরকম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিকা ওয়া সাল্লিম। আর ইমাম শাফি একটা দরুদ পাঠ করতেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কুল্লামা যাকারাহু যাকিরুন ওয়া কুল্লামা গাফালা আন যিকরিহিল গাফিলুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কুল্লামা যাকারাহু যাকিরুন ওয়া সাল্লি আলা মুহাম্মাদ কুল্লামা গাফালা আন যিকরিহিল গাফিলুন। ইমাম মুজানি বলেন, ইমাম শাফির মৃত্যুর পরে আমি তাকে স্বপ্ন দেখে জিজ্ঞাসা করলাম, আল্লাহ তাআলা আপনার সাথে কেমন ব্যবহার করেছেন? ইমাম শাফি বলেছেন যে আমি এই শব্দে দরুদ পাঠ করতাম বলে আল্লাহ পাক আমাকে মাফ করে দিয়েছেন। এই জন্য পারলে আমরা এই শব্দটাও মুখস্থ করে ফেলবো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কুল্লামা যাকারাহু যাকিরুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কুল্লামা যাকারা আন যিকরিহিল গাফিলুন। আমার প্রিয় ভাইয়েরা, পবিত্র শাবান মাস, আমরা বেশি বেশি দরুদ সালাম পাঠ করার মধ্য দিয়ে গোটা বছর বেশি বেশি দরুদ পড়ার অভ্যস্ত হয়ে যাই এবং এই মাসের পবিত্রতা রক্ষা করে আমরা রমজান মাসের সার্বিক প্রস্তুতি গ্রহণ করি। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম আপনাকে আমাকে যা কিছু শোনার তৌফিক দিলেন, বিশ্ব নবীর উপরে বেশি বেশি দরুদ সালাম পাঠ করা, কোরআন কারীম বেশি বেশি তেলাওয়াত করা, বেশি বেশি নফল রোজা রাখার এই মাসের আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত আমলগুলো গোটা পৃথিবীর মুসলিম উম্মাহকে বেশি বেশি করার তৌফিক আল্লাহ পাক দান করুন। সকলে বলেন আমিন। এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই শাবান মাস, পাশাপাশি রমজান মাসের আগে কাউকে মৃত্যু না দিয়ে আল্লাহ পাক এই 2 মাসের সমস্ত বরকত এবং রহমত দান করুন। সকলেই বলুন আমিন। আগামী জুমাতে আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ শবে বরাত সংক্রান্ত জুমার খুতবার আলোচনা হবে ইনশাআল্লাহ। আগে ভাগেই ইনশাআল্লাহ সোয়া 12টার আগে আমরা পৌঁছে যাব। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।